সুপ্রভাত। আজ 16ই ফেব্রুয়ারি। ভারতের স্বাধীনতা সংগ্রামের একনিষ্ঠ কর্মী এবং নেতাজির ঘনিষ্ঠ সহযোগী অন্নদাপ্রসাদ চক্রবর্তীর জন্মদিন। তিনি 1904 খ্রিস্টাব্দের আজকের দিনে পুরুলিয়া জেলার রামকৃষ্ণপুরের জমিদার বাড়িতে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তার অন্তরে বিপ্লবী চেতনার বিকাশ ঘটে। তিনি চতুর্থ শ্রেণীর ছাত্র অবস্থায় ব্রিটিশ শাসনের প্রতিবাদ করেন। 1918 খ্রিস্টাব্দে তিনি রামকৃষ্ণপুরে বিপ্লবীদের গোপন সংস্থা আর্য আশ্রম প্রতিষ্ঠা করেন। 1919 খ্রিস্টাব্দের 12ই ডিসেম্বর রাজা পঞ্চম জর্জের দরবার উৎসব উপলক্ষে তাদের বিদ্যালয়ে জয় জয়তু পঞ্চম জর্জ জয় হে ভারত ভূপতি গানটি তিনি গাইতে অস্বীকার করেন এবং তার জন্য তাকে কঠিন শাস্তি পেতে হয়। এর প্রতিবাদে তিনি তীব্র ধিক্কার জানিয়ে কবিতা লেখেন। যারা তাঁতির কাটল আগুল তাদের দেব জয়, জীবন থাকতে নয়। কিসের তাদের গানের আসর রাস্তা সাজা, কিসের তাদের সাজগোজ আর বাজনা বাজা, কিসের তাদের হইচই এই সারা গেরাময়। পঞ্চম জর্জ রাজা, সাথে মোদের দেশের কি আমাদের দেশের রাজা। বলিস না ছি ছি, আমার দেশে রাজা হবে আমার দেশের লোক। আজকে আমোদ ফুর্তি সে নয়, আজকে কর্ম শোক। মা বলেছে আমাদের দেশের বন্ধু ওরা নয়, প্রাণ থাকতে গাইব নাকো আমি তাদের জয়। তারপর বয়স বাড়ার সাথে সাথে তার বেড়েছে দেশপ্রেম এবং ব্রিটিশ শাসকের বিরুদ্ধে বিপ্লবী কার্যকলাপ। তিনি 1921 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলনে নেতৃত্ব দান করেন এবং মানভূম থেকে বর্ধমান পর্যন্ত তার বৈপ্লবিক ক্রিয়াকলাপ বর্ধিত করেন। সেই সঙ্গে দুস্থ মানুষের সেবা, সমাজ সেবা, সাক্ষরতার জন্য নৈশ বিদ্যালয় এবং নারী শিক্ষার প্রসারের জন্য মহিলা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে তিনি আদিবাসী সম্প্রদায়কে সংঘবদ্ধ করতে উদ্যোগ গ্রহণ করেন। 1928 খ্রিস্টাব্দের মার্চ মাসে রামচন্দ্রপুরে তিনি দুদিনের রাজনৈতিক কর্মী সভার আয়োজন করেন এবং নেতাজির নির্দেশে অভ্যর্থনা কমিটির সভাপতিত্ব গ্রহণ করেন। সেই কর্মী সভায় সভাপতিত্ব করেন স্বয়ং সুভাষচন্দ্র বোস এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে স্বদেশীরা যোগদান করেন। সেই সভায় মানভূম কর্মী সংসদ নামে একটি নতুন সংগঠন প্রতিষ্ঠা হয়। সংগঠনটি নেতাজি সভাপতি এবং তিনি সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। তার ব্যবস্থাপনায় কর্মী সভায় বিপ্লবীদের যোগদান এবং নেতাজির উপস্থিতি ব্রিটিশ সরকারকে পুরো দস্তুর চিন্তায় ফেলেছিল এবং তরুণ শক্তি পত্রিকায় তার সম্পাদনার কারণে ব্রিটিশ শাসক তাকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা করে কারারুদ্ধ রাখে। 1.5 বছর পরে তিনি কারামুক্ত হয়ে দ্বিগুণ উৎসাহে দেশের কাজে মনোনিবেশ করেন। 1930 খ্রিস্টাব্দে সংগঠিত করেন আইন অমান্য আন্দোলন। তারপর বর্বর ব্রিটিশের আক্রমণ ক্রমশ নির্মম হয়। তার স্বদেশী বইপত্র তারা পুড়িয়ে দেয়, তাকে মাটিতে ফেলে ক্ষমা চাওয়ার নির্দেশ দেয়। তিনি রাজি না হয় তাকে গাছে বেঁধে বেদম মার হয়। যন্ত্রণায় তিনি জ্ঞান হারান। তারপর তাকে ফিটন গাড়ির পেছনে বেঁধে বহু দূরে পুকুরে ফেলে দেওয়া হয়। ব্রিটিশের এই অত্যাচারে নেতাজি আন্দোলনের ডাক দেন এবং সেই ডাকে মানভূম এলাকা উত্তাল হয়ে ওঠে এবং লাগাতার বিক্ষোভে সামিল হন। 1941 খ্রিস্টাব্দে 16ই জানুয়ারি নেতাজির মহানিষ্ক্রমণের পরে তিনি স্বামী কিরণচন্দ্র দরবেশের কাছে দীক্ষা গ্রহণ করেন এবং 1947 খ্রিস্টাব্দে ধর্মগুরুর নির্দেশে তিনি স্বামী অসীমানন্দ সরস্বতী নামে সন্ন্যাস গ্রহণ করেন। 1953 খ্রিস্টাব্দে নেতাজির জন্মদিনে
তিনি রামচন্দ্রপুর দুস্থ চক্ষু রোগীদের জন্য নেতাজি আই হসপিটাল প্রতিষ্ঠা করেন। 1968 খ্রিস্টাব্দের 13 আগস্ট তিনি পরলোক গমন করেন। জন্মদিনে অন্নদাপ্রসাদ চক্রবর্তী তথা বিপ্লবী সন্ন্যাসী স্বামী অসীমানন্দ সরস্বতীকে জানাই বিনম্র শ্রদ্ধা, এবং আজকের দিনটি যে সকল উজ্জ্বল তারকা স্মরণীয় করে রেখেছেন তাদেরও জানাই সশ্রদ্ধ প্রণাম। আবার প্রতিদিনের শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক ধন্যবাদ। জয় হিন্দ।